হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমার সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো, বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন বাজে 8টা, তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এখন ভিডিওটা আমি স্টার্ট করেছি, তো ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো, পুরো রাতের অন্ধকারে বাপের বাড়ি যাচ্ছি। কাল ষষ্ঠী আছে, ষষ্ঠী করতে যাওয়ার জন্য বাপের বাড়ি যাচ্ছি আগের দিন থেকে। তো কী করবো, মানে জামাই ছাড়া ষষ্ঠী করতে যাচ্ছি একা একাই, কিছু করার নেই, মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। আর বাবা পা ভেঙেছিল, বাবা ছিল, তাই জন্য বাবাকে নিয়ে একেবারে যাচ্ছি। এই যে বাড়ি ঢুকে গেলাম, মানে আজ রাস্তা আস্তে আস্তে মামার বাড়ি ঢুকেছিলাম একবার, তো দেখো চলে এসেছি একদম সব কিছু ওখান থেকে, বাজার আর সবজি, ফল টল, মিষ্টি, মানে সব কিছু নিয়ে চলে এসেছি। যেহেতু বাবা বাইরে কোথাও বেরোতে হবে না, বাবার পা ভাঙা, এখনও রেস্টে থাকতে হবে কিছুদিন, তো সব কিছু নিয়ে দেখো পুরো ভর্তি ভর্তি মনে হচ্ছে না হাট, মানে কি বলবো, হাট গিয়েছিলাম এরকম একটা ব্যাপার। এখানে সব মাছ টাছগুলো আছে। তো এই দেখো সব রকমের মাছ আছে, চিংড়ি মাছ আছে, বাটা মাছ, পোনা মাছ, সব এই ডিব্বায় ডিব্বায় দেখো সব বেঁধে বেঁধে নিয়ে এসছে। এগুলো আবার খুলে খুলে মাকে দেখাচ্ছি, দিয়ে বলছি দেখো এগুলো সব ফ্রিজের মধ্যে ভরে রাখো। এগুলো বাড়িতে মানে সকালে কিনে রেখেছিলাম বাজারে, তারপর মাছটা সকালের দিকে কিনে, মাছটা সব কিছুই কিনে রেখেছিলাম, দিয়ে ধুয়ে পরিষ্কার করে সব কিছু নিয়ে আসলাম। তো দেখো এইদিকে হচ্ছে, এখানে বাটা মাছ আর একটা বড় মাছের পেটি নিয়েছিলাম, যেহেতু মেয়েটা এমনি কাঁটা বাটা হলে এমনি মাছের পিস টিসগুলো তো খেতে পারে না, সেই জন্য এটা ছোটোটার জন্য নিয়েছিলাম। আর চিংড়ি মাছ তো হচ্ছে ফেভারিট আমার এবং আমার দুই মেয়ে সবাইকারই, চিংড়ি মাছ হচ্ছে খুব ফেভারিট। তো এগুলো নিয়ে যাচ্ছিলাম। আর মামার বাড়িতে ঢোকার উদ্দেশ্য হচ্ছে, মামা কয়েকদিন ধরে বলছিল আয় কাঁঠাল নিয়ে যা, গাছের কাঁঠাল হয়েছে। তো আসার পথে সেই জন্যে মামার বাড়িতে ঢুকে কাঁঠাল নিয়ে আসলাম। তো কাঁঠালগুলো এখনও শক্ত আছে, পাকেনি গো কিচ্ছু। এই করবো, এই দেখো এটা আমি খুলতে পারছিলাম না, তো অনুকে বললাম একটু খুলে দে। তো এই দেখো এখানে বাটা মাছ আছে আর পেটি মাছের, মানে মাছের পেটিটা, আর এটার মধ্যে আছে একটু পায়েস বানিয়েছিলাম। তো সেটা পায়েসটা মানে কয়েকদিন ধরে দুধগুলো জমে জমে রাখা ছিল, দুধগুলো দিয়ে আমি পায়েসটা বানিয়ে ওই জন্যে নিয়ে আসলাম। আর আলু টালু নিয়ে এসেছি। আর এইদিকে বস্তাটায় পুরো ফুল ভর্তি হচ্ছে আম আছে। এই দেখো মিষ্টি নিয়ে এসেছি, মিহিদানা, রসগোল্লা, ছানা, জিলাপিগুলো। তো গাইস, আমি তো ভিডিওটা আগে থেকে স্টার্ট করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে বর্ধমানে বৃষ্টি হচ্ছিল এবং আমার একটু কাজও ছিল। দাঁড়াও না, দুষ্টুমি করছো কেন? আমার একটু কাজও ছিল, সেই কাজ মেটাতে মেটাতে বাইরের বৃষ্টিতে ফেসে গেছিলাম। দিয়ে বাড়ি থেকে, মানে বর্ধমানে বাড়ি থেকে বেরিয়েছি পুরো 8টা 5 বাজে, তখন বাড়ি থেকে বেরিয়েছি। এরপর রাস্তায় বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, চারিদিক জ্যাম এবং অন্ধকার অন্ধকারও হয়ে আছে, কিছু কিছু জায়গায় কারেন্টও চলে গেছে। ভিডিওটা কোনোরকমভাবে স্টার্ট করেছি, তো চলে এসেছি। তো বাবা ওখানেই ছিল, বাবা যেহেতু পা ভেঙেছে, আমি তোমাদের সাথে শেয়ার কিছুই করতে পারিনি, কিছু আমার প্রবলেম ছিল সেই জন্য। তো বাবা আমার বাড়িতে ছিল 21 দিন, ওরকম ছিল, পা ভেঙেছে। দিয়ে চেক আপ কালকে করানো হয়েছে, ডাক্তারের এটা প্লাস্টারটা খুলে দিয়েছে, এখন এমনি ক্রেপ দিয়েছে, ওষুধ দিয়েছে, আবার 21 দিন পর চেক আপ আছে। এসব করে নিয়ে বাবাকে নিয়ে একবারে চলে এলাম। কাল যেহেতু ষষ্ঠী, তো জামাই ছাড়া ষষ্ঠী করতে মেয়ে একাই চলে এলো, মানে এই যে আমার এই ছাড়া ওনাদেরকে নিয়ে। তো পুরো আম জাম কাঁঠাল, ফল টল, সবজি, মাছ, মাংস, দই, মিষ্টি, যা যা আর কি সব কিছু একবারে সঙ্গে করে নিয়ে চলে এলাম। সেরকমভাবে ভিডিওটা করাই হয়নি, ওই কোনোরকমভাবে ভিডিওটা হয়েছে। আর ভিডিও করার এনার্জি বা ইচ্ছা কী বলো তো, তোমরা কেউ ব্লগ ভিডিও করলে, মানে ঘরে কাজকর্ম বলো, রান্নাবান্না বলো, এইসব ব্লগ ভিডিও করলে আবার মানে ভিউজ বাড়ে না, কেউ দেখতে চায় না। যেগুলো দেখবে একটু মানে কি বলবো, মানে একটু খোলামেলাভাবে ভিডিও করলে আবার সেগুলোতে বেশি ভিউজ আছে। ধর সেগুলো তো সব করা সম্ভব নয় সবার ক্ষেত্রে। তো যাই আর কি, আমি ব্লগ ভিডিও করি, আমি যতটুকু পারি আমার মতন করে আমি তোমাদেরকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি পুরো 1 পেটি আম কিনেছিলাম, দিয়ে আম এখানে এনেছে মামার বাড়িতে, আমি ওই 6 কেজির মতন আম দিয়ে এসেছি, যেহেতু মামাদেরকে দিলাম ওটা। তো এই দেখো পুরো আম, কাঁঠাল, ফল টল, জাম, লিচু, তরমুজ, কলা, শসা, আপেল, ওই দেখো ওইদিকে আরও সব আছে, সব পুরো পুরো ভর্তি। আর ওদিকে তো পুরো সবজি মিষ্টি, তো পুরো দোয়ারটা ভর্তি হয়ে গেছে। কার্জন গেট হয়ে গেছে, দেখো ওর দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, আমি তোমাদের সাথে সত্যি কিছুই শেয়ার করতে পারিনি, কিছু প্রবলেম ছিল, দাঁতটা ভেঙেছে কয়েকদিন হলো। তো দাঁত ভেঙে গেছে, পুরো কার্জন গেট হয়ে গেছে। দাঁতটা আবার কী করেছে জানো, আলমারির মধ্যে রেখে দিয়েছিল দাঁতটাকে। এই দেখো মিনি স্কার্ট পরে এসছে বাবা, আর এই যে ও তো একদম কি বলবো,
ঢলঢলে গেঞ্জি প্যান্ট আর এই যে সব এখানকার দর্শক আমার। তো এই আর কি। তো ওই বন্ধুদেরকে দেখাও তোমার নতুন শুটা পোস্ট দিচ্ছে। কিসের পোস্ট? কিছুই দিই ওরে বাবারি। ও প্যান্ট জামা দিয়ে ওর কমফোর্টেবল, ওর প্যান্ট জামা পরতে বেশি ভালোবাসে। এই দেখো এই নতুন স্যুটটাও কিনেছে। কেমন হয়েছে তোমরা আমার মেয়েকে জানিয়ে দিও। ও তোমাদেরকে দেখালো আজকেই ফার্স্ট টাইম, মানে জুতোটা কাল নিয়েছে, তো আজকেই ফার্স্ট টাইম পরে মামার বাড়ি এসছে, তোমাদেরকে দেখালো। আর ব্লগ তো করাই হয়নি এর আগে। কি খাচ্ছ তুমি? জাম। রাতের বেলা জাম খাচ্ছে। জামগুলো সত্যি খুবই মিষ্টি, মানে গোলাপ জাম নিয়েছিলাম, জামগুলো খুবই মিষ্টি। আমিও কিছুক্ষণ আগে খাচ্ছিলাম। তো চলো, মানে বাড়ি যখন ঢুকেছি, মানে বাপের বাড়িতে যখন এসে পৌঁছালাম মানে 9:20 বাজছে। ধরো আসলাম আস্তে আস্তে, লেট হলো রাস্তা জ্যাম ট্যামের জন্য। তো চলো এখন বাজে কটা বাজে দেখি, কটা বাজে 10:24 বাজে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। কান ধরে কথাটা বলিনি তোমাদেরকে, এটা আবার ভেবেও না, মানে কানটা একটু চুলকাচ্ছিল, তো তাই জন্য মানে কানে চুলকাতে চুলকাতে কথাটা বললাম। টাটা।